بسم الله الرحمن الرحيم. الكلمة لفظ وضع لمعنى مفرد। মুসান্নিফ বলেন, কালিমা এমন এমন শব্দ, এমন একক শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে। কালিমার মধ্যে কয়েকটি আলোচনা রয়েছে আল কালিমা এর মধ্যে। প্রথমত, বিসমিল্লাহর পরে মুসান্নিফ আলহামদুলিল্লাহ না বলে আল কালিমা দ্বারা কেন কিতাব শুরু করেছেন। এরপরে আলোচনা হচ্ছে যে কালিমা ও কালাম কেন এলমে নাহু এর আলোচ্য বিষয়। এরপরে আলোচনা হচ্ছে যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উনি আহওয়ালে কালিমার পূর্বে শুধু কালিমা ও কালামের সংজ্ঞা কেন নিয়ে এসেছেন। এরপরে আলোচনা হচ্ছে কালিমা এর আলোচনা কালামের আগে কেন করলেন। এরপর আলোচনা হচ্ছে আল কালিমা এর শুরুতে যে আলিফলাম আছে, এই আলিফলামটা কোন প্রকারের আলিফলাম এবং কোন প্রকারের আলিফলাম হলে কি অর্থ হবে, সেই আলোচনা এখানে আছে। এরপর আলোচনা হচ্ছে যে কালিমুন এই শব্দটি কি ইসমে জিন্স নাকি জমা। এরপর আলোচনা হচ্ছে লফজুন শব্দ নিয়ে আলোচনা শুরু হবে, যে লফজুন শব্দর শাব্দিক অর্থ কি এবং তার পারিভাষিক অর্থ কি, এবং লফজুনের সংজ্ঞার মাধ্যমে এবং সংজ্ঞার মধ্যে কি কি এশকাল হয় এবং তার উত্তর কি। এরপর আলোচনা হচ্ছে যে আল কালিমাতু মুবতাদা মুআন্নাস, লফজুন হচ্ছে খবর। তো মুবতাদা যেহেতু মুআন্নাস শব্দ, লফজুন খবর হয়েছে, তো শেষে তা লফজাতুন বলা উচিত ছিল, না বলে কেন লফজুন বললেন, এই আলোচনা। এরপর আলোচনা হচ্ছে ওয়াজা এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ নিয়ে। এরপর আলোচনা হচ্ছে মানানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ নিয়ে। এরপর আলোচনা মুফরাদের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এরপরে আলোচনা হচ্ছে এই আপনার ফাওয়াইদে কুয়ুদ নিয়ে, আল কালিমা এবং পুরাটা সংজ্ঞা, কালিমার সংজ্ঞার মধ্যে যে জিন্স এবং ফসল আছে সেগুলি আলোচনা ইনশাআল্লাহ আলোচনা শুরু করছি। মুসান্নিফ রাহিমা বিসমিল্লাহর পর আলহামদুলিল্লাহ না বলে আল কালিমাতু দিয়ে কিতাব শুরু করলেন কেন। এ নিয়ে হাসিয়াওয়ালারা একটু কথা বলেছেন। ওনাদের কথা হইতেছে যে যে বিসমিল্লাহর পরে কেন আলহামদুলিল্লাহ না এনে কিতাব শুরু করেছেন। যদি বলতেন তাহলে কোরআনে কারিমের অনুসরণ হয়ে যেত, সালফে সালিহিনের অনুসরণ হয়ে যেত, হাদিসের অনুসরণ হয়ে যেত। উত্তর দেওয়া হয়েছে যে তিনি নিজেকে ছোট মনে করে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ আনেন নাই। যে তিনি মনে করেছেন ওনার কিতাবটা এরকম গুরুত্বপূর্ণ মাসালাকে শামিলকারী না যে এটা সালফেদের কিতাবের স্তরে হবে, আর তখন তিনি সালফেদের অনুসরণ করে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ আনবেন। কিন্তু এই জবাবের মধ্যে আপনার এশকাল থাকে, কিভাবে হাদিস তরক করার মাধ্যমে নিজেকে ছোট করাকে জায়েজ হতে পারে, এরকম একটা এশকাল থাকে। 2 নম্বর উত্তর হইতেছে যে হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ নিয়ে আসার কথা বলা হয়েছে, চাই এটা কিতাবাতের মাধ্যমে হইতে পারে, অথবা আপনার এই এই আপনার কিসের মাধ্যমে হইতে পারে, কিতাবাত অর্থাৎ লেখা ছাড়াও হইতে পারে। তো লেখাকে ছেড়ে দেওয়াটা মুখে না বলাকে আবশ্যক করে না, অর্থাৎ হয়তো লিখছেন কিন্তু লেখেন নাই কিন্তু মুখে বলেছেন। 3 নম্বর উত্তর হইতেছে কোরআনে কারিমের সরাসরি অনুসরণের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপর যে সূরা নাজিল করেছেন, সূরা ইকরা, সূরা আলাক, এই সূরার মধ্যে বিসমিল্লাহর পর আলহামদুলিল্লাহ আনেন নাই। 1 নম্বর আলোচনা এখানে গত হয়ে গেল। এগুলো সব হাসিয়ার মধ্যে আছে, এগুলো আমি ইনশাল্লাহ এখন বলবো একটু পরে, আগে আলোচনা শেষ করি। এরপরে কথা হইতেছে কালিমা ও কালাম কেন এলমে নাহু এর আলোচ্য বিষয়। কালিমা ও কালাম এলমে নাহু এর আলোচ্য বিষয় কেন, এটাও হাসিয়ার মধ্যে সুন্দর করে ধরা আছে, তো আপনাদেরকে বলতেছি, পরে ইনশাল্লাহ ধরে দেব। নাহবিরা যেহেতু কালিমা ও কালামের অবস্থা নিয়ে আলোচনা করে, অর্থাৎ তার মুআরাব, মাবনি এবং তার সাথে সম্পৃক্ত মারফুআত, মানসুবাত, মাজরুরাত এগুলো নিয়ে আলোচনা করে। আর এগুলো হইতেছে এই মুআরাব, মাবনি, মারফুআত, মানসুবাত এগুলো সব কালিমা ও কালামের আওয়ারেজে জাতিয়া।
আর যে বিদ্যার মধ্যে যে শায়ের আওয়ারেজে জাতিয়া নিয়ে আলোচনা করা হয় ওই বিদ্যার মধ্যে ওই শায়ই ওই বিদ্যার মধ্যে আলোচ্য বিষয় হয়। যেহেতু এলমে নাহুয়ের মধ্যে কালিমা ও কালামের আওয়ারেজে জাতিয়া নিয়ে আলোচনা হয়, এই জন্য কালিমা ও কালাম এলমে নাহুয়ের আলোচ্য বিষয়। আহ, 3 নম্বর যে কথা বলেছিলাম, যে বিষয়ে যে কালিমা ও কালাম, হুম কালিমা ও কালামের আলোচনা কেন আগে আনলেন, এবং কালিমা এর আহওয়াল মারফুয়াত মানসুবাত মাজরুরাত এগুলোর আলোচনা কেন পরে আনলেন। উত্তর হইতেছে মারফুয়াত মানসুবাত মাজরুরাত এগুলি যে হ্যাঁ কালিমা এর আহওয়াল, আর শায়ের আহওয়ালের পরিচয় শায়ের পরিচয়ের পরে হয়। উত্তর হয়ে গেছে। 4 নম্বর আলোচনা কালিমাকে কালামের আগে কেন এনেছেন। উত্তর হইতেছে কালিমাটা কালামের জুস। কালাম হইতেছে মোরাক্কাব, কতগুলো জুজ মিলে কালাম হয় আর কি। আর মোরাক্কাবের জ্ঞান জানাটা মৌকুফ, মুফরাদের জ্ঞান জানার উপর। কালিমা মুফরাদ, মুফরাদের জ্ঞান জানার উপর। সুতরাং বোঝা গেল যে কালিমা মৌকুফ আলাই। আর স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে সব জায়গাতেই মৌকুফ আলাইহিকে মৌকুফের আগে আনা হয়। এজন্য স্বভাবগতভাবে ওয়াজানগতভাবে আপনার কালিমাকে কালামের আগে আনা হয়েছে। এরপর আলোচনা হয়েছে আল কালিমা এর শুরুতে যে আলিফলাম আছে, এই আলিফলামটা কি কোন প্রকারের আলিফলাম, এবং তখন কি আপনার কালিমা দ্বারা কি অর্থ হবে। তো হাসিয়ালারা বলছেন যদি কালিমা দ্বারা যদি আলিফলামের জিনসি মোরাদ হয়, তখন তাটা হবে তাই ওয়াহদাই নওয়াইয়াতের জন্য, ফরদিয়াতের জন্য না। কারণ এই কালিমুন শব্দটা ইসমে জিন্স, সে নাহবিদের কালিমা এবং অন্যান্য কালিমাদেরকেও বোঝায়। যখন তার শেষেতে তা আনলো, এই তাটা ওয়াহদাই নওয়াইয়াতে মুআইয়ান, নির্দিষ্ট এক প্রকারকে বোঝানোর ফায়দা দেবে, আর তা হইতেছে নাহবিদের কালিমা। অতঃপর যখন কালিমায়ের শুরুতে আলিফলামে জিনসি আনা হবে, তখন সেই আলিফলামটা নাহভি কালিমা এর মাহিয়াতের দিকে ইশারা করবে। সুতরাং আলিফলামে জিন্স কালিমার শুরুতে আলিফলাম জিনসি এবং শেষে তায় ওয়াহদাত ধরাতে কোনো সমস্যা নেই। তায় ওয়াহদাত হওয়া সত্ত্বেও আলিফলাম জিনসি ধরাতে কোনো সমস্যা নেই, কারণ তা দ্বারা এখানে তায় ওয়াহদায় নওয়াইয়াত বুঝাইছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আল কালিমার শুরুতে যে আলিফলামটা আছে, এটাকে যদি আলিফলামে আহাদে খারিজিতে ধরা হয়, তাহলে তার মাহুদ হবে তার খারিজে তার মাহুদ হবে যে নাহভিদের জবানে উচ্চারিত কালিমা। করিনা হলো যে এখানের যে মোতাকাল্লিম উনি নাহভি, আর প্রত্যেক মোতাকাল্লিম বক্তা তার পরিভাষায় কথা বলে। সুতরাং করিনার মাধ্যমে এখানে মোতাকাল্লিম এবং মুখাতব, বক্তা এবং শ্রোতা উভয়ের কাছে কালিমাটা জানা আছে, যে কালিমাটা হইতেছে নাহভি কালিমা, অন্য কোনো কালিমা না। 3 নম্বর কথা হইতেছে যে আলিফলাম যদি আল কালিমার শুরুতে আলিফলামটাকে আহাদে জেহেনি ধরা হয়, তখনও সমস্যা নেই। যে বিষয়ের সংজ্ঞা দেওয়া হইতেছে অজ্ঞ বিষয়ের সংজ্ঞা দেওয়াটা আবশ্যক হবে না। কারণ হইতেছে শ্রোতার কাছে শ্রোতার কাছে আপনার এই নাহভি কালিমাটা অর্জিত আছে স্থানের বিবেচনায়, কারণ নাহুর কিতাব অন্য কোনো কালিমা হবে না, নাহুর কালিমেই হবে। 4 নম্বর কথা হচ্ছে যদি আলিফলামে ইস্তেগরাকিয়ে ধরা হয়, তাতেও কোনো সমস্যা নাই। কারণ আল কালিমার শুরুতে যে তাটা আছে, এটা তাই ওয়াহদাই নওয়াইয়াতের জন্য অথবা ফরদিয়াতের জন্য হবে। তখন অর্থ হবে যে কালিমার সকল ফর্দ থেকে প্রত্যেক ফর্দের সংজ্ঞা, কথা বুঝেনি, সংজ্ঞার জন্য এই আলিফলামকে আনা হয়েছে। এই হলো আলোচনা আল কালিমার শুরুতে আলিফলামের সম্পর্কে। এরপরে কথা হইতেছে আলোচনা যে কালিমুন এটা কি ইসমে জিন্স নাকি ইসমে জমা। এ নিয়ে 2 দল হয়ে গেছে। এক দলের কথা ইসমে জিন্স, তারা বলে যে আল আসালু আল মাউ যেরকম ইসমে জিন্স, মধু পানি এগুলো যেরকম ইসমে জিন অল্প বেশি সবার উপর দালালত করে, ঠিক এরকমভাবে কালিমুন ইসমে জিন্স কালিল কাসির অল্প বেশি সবার উপর সবার উপরই কি করে বুঝায়। দলিল হইতেছে কোরআন শরীফের আয়াত ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যেখানে কালিমুনের সিফত আত-তাইয়্যিব মুযাক্কার মুফরাদ নেওয়া হয়েছে। যদি কালিমুর জমা হইতো, আর জমা যেহেতু মুয়ান্নাসের হুকুমে, তখন সিফতও মুয়ান্নাস নেওয়া হইতো, তাইয়্যিব না আইনা তাইয়্যিবাতু আনা হইতো।
যেহেতু মুজাক্কার নেওয়া হয়েছে, মুফরাদ নেওয়া হয়েছে, সুতরাং বোঝা গেল কালিমুন শব্দটা জমা না, এটা ইসমে জিন্স। 2 নাম্বার দলিল যারা ইসমে জিন্স বলে এরা, যে কালিমুনের তাসগীর কুলাইমুন আসে, কালিমাতুনের দিকেও তার ওয়াহেদের দিকে যাওয়া হয় না, না গিয়ে কালিমুন সরাসরি কালিমুন দ্বারাই তাসগীর নেওয়া হয়, তাসগীর কুলাইম আসে। এরকমভাবে 3 নাম্বার দলিল হইতেছে আহাদা আশারা থেকে যে সংখ্যাগুলো আছে, যাদের তমিজগুলো মুফরাদ হয়, একক হয়, এগুলো আহাদা আশারা তমিজ হিসাবেও কালিমুনটা পতিত হয় কালিমান। তো এগুলো হইতেছে তাদের দলিল। আর যারা জমা বলেন তারা বলেন যে আমরা দেখি কালিমুনের ব্যবহার সব সময় আরবি ভাষায় দুইয়ের বেশির উপরেই কি হয়, প্রয়োগ হয়ে থাকে। সুতরাং কালিমুন এটা জমা, তার ওয়াহিদ হইছে আল কালিমাতু। তো তারা বলে যে আপনারা বলেছেন যে কোরআনুল কারীমের মধ্যে কালিমুনের সিফত নেওয়া হয়েছে আত-তাইয়িবু মুজাক্কার মুফরাদ আসে। উত্তর হইতেছে কালিমুনের সিফত না আত-তাইয়িব, তাইয়িবটা হইতেছে বাদুন এর সিফত, বাদুল কালিমি। 2 নম্বর কথা হইতেছে আপনারা বলছেন যে কালিমুন যারা ইসমে জিন্স বলে তাদের দলিলকে খণ্ডন করা হইতেছে। 1 নম্বর দলিল খণ্ডন করা হলো। 2 নম্বর দলিল হইতেছে যে আপনাদের 2 নম্বর দলিল খণ্ডন, যে আপনারা বলতেছেন কালিমুনের তাসগীর কুলাইম আসে। হুম তো কালিমুনের তাসগীর কুলাইম আসে, আসলে আমরা এটা মানি না, আমরা দেখি না, কারণ কালিমুনের তাসগীর কুলাইম আসে না, ও বরং আপনার কালিমুনে তাসগীর কুলাইমাতুন আসে, কুলাইমাতুন। আর আহাদা আশারা এর তমিজ হিসাবে কালিমুনটা হয়, এটাও আমরা পারি না, কারণ আহাদা আশারা এর তমিজ হিসাবে কিল মাতান আসে। সুতরাং উত্তর হয়ে গেল, এই আলোচনা শেষ হয়ে গেল। 3 নম্বর আলোচনা, এরপরে যে আলোচনা, যে কালিমা ও কালামটা কোত্থেকে মুশতাক। কেউ কেউ বলে যে কালিমা ও কালাম এটা কালিমা কালাম এটা কালিম থেকে মুশতাক। এর অর্থ হইতেছে জখম, কারণ উভয়টা কালিমা এবং কালাম উভয়টাই না মানুষের অন্তরের মধ্যে তাসির করে, প্রভাব ফেলে। যেরকম আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার শেরে, যারা হাতুস সিনানি রাহা ইলতিয়াম, তলোয়ারের আঘাতের লাহাল ইলতিয়াম, তার সুস্থতা আছে। হুম তার সুস্থতা আছে। ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান, আর জবানের আঘাতের কোনো সুস্থতা নেই। হ্যাঁ, এরপরে কথা হইতেছে কালিমা ও কালামটা হুম তার মাজাজি অর্থে ব্যাপারে হয় কিনা। হ্যাঁ, মাজাজি অর্থে কাসিদা এবং জুমালের অর্থে, কালিমা না, শুধু কালিমা কালাম না, কালিমাটা মাজাজি ভাবে কাসিদা, শায়েরের, হ্যাঁ, বাক্যকেও, কবিতার উক্তিকেও, পংক্তিকেও কালিমা বলা হয়। এরকম ভাবে জুমলাকেও কালিমা বলা হয়, যেরকম আরবরা বলে কালিমাতু শায়ের, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রব্বিক। এরপর আলোচনা হল লফজুন। লফজুন এর 2টা সংখ্যা আমি আপনাদেরকে বলতেছি। শাব্দিক 2টা সংখ্যা। লফজুনের একটা গায়াতুত তাহকিকের মধ্যে একটা সংখ্যা আছে, যে আল লফজু সাউতুন ইয়াতামিদু আলাল মাখারিজি মিন হারফি ফাসাইদান। যাই হোক, যে আরবি পড়ে পড়ে শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। যে লফজুন হইতেছে এমন আওয়াজ, লফজ হইতেছে এমন আওয়াজ যা এক বা একাধিক হরফ উচ্চারণের জায়গার উপর নির্ভরশীল, এটা বলতেছে। তো লফজিনের সংজ্ঞা আরো সুন্দরভাবে দেওয়া আছে। লফজিনের শাব্দিক অর্থ হইতেছে আর রামিও, নিক্ষেপ করা। যেমন আরবরা বলে আকাল তুত্তামারা ওয়া লাফাজতুন নাওয়াত, আমি খেজুর খাইলাম, তার আটিকে নিক্ষেপ কর। ওয়া লাফাজতুন নাওয়াত ইন রমাইতুহা, লাফাজতুন নাওয়াত অর্থ আই রমাইতুহা, আমি তাকে কি করলাম, তার আটিকে নিক্ষেপ করলাম। এখানে লাফাজা এর অর্থ রমা, হইল নিক্ষেপ করা। পরিভাষায় বলা হয় মানুষ যা বলে, চাই অল্প হোক চাই বেশি হোক, চাই এটা অর্থবোধক হোক চাই অর্থবোধক না হোক, চাই হাকিকি হোক চাই হুকমান হোক, চাই মুফরাদ হোক চাই মুরাক্কাব হোক, এই সবই হইতেছে কালাম। এখানে কালামের সংজ্ঞা আর কি, মা ইয়াতালাফাযু বিহিল ইনসান কালিলান কানা আও কাসীরান, মানুষ যা বলে, চাই অল্প হোক চাই বেশি হোক, মুহমালান কানা আও মজুয়ান, চাই নিরর্থক হোক অথবা অর্থবোধক, হাকিকাতান কানা হুকমান, চাই হাকিকি হুকমান হোক, মুফরাদান কানা মুরাক্কাব, মুফরাদ হোক চাই মুরাক্কাব হোক। এখানে এই যে কালামের সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে
মায়া তালাফাজু বিহিল ইনসানের মধ্যে এশকাল আছে, যে মানুষ যা উচ্চারণ করে এর দ্বারা বোঝা যাইতেছে যে ফেরেশতারা যা উচ্চারণ করে আল্লাহ এবং জিনরা যা উচ্চারণ করে এবং আল্লাহ তাআলার কথা এগুলো কালাম থেকে বের হয়ে গেছে। এজন্য একটা এশকাল আছে। হ্যাঁ, যে ফেরেশতাদের কথা আমরা জানি, ফেরেশতাদের কথা ইন্না ফিল জান্নাতি নাহরান মিন লাবানিন, জান্নাতের মধ্যে দুধের নহর আছে, লি আলিয়িন ওয়া হুসাইন ওয়া হাসান, আলী হুসাইন হাসানের জন্য। জিনদের কথা কবর হারবিন বিমাকানিন কফরিন, যে হারব এক ব্যক্তির নাম আর কি, এই হারবের কবর নির্জন স্থানে, ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন, আর হারবের কবরের নিকটে কোনো কবর নেই। এরকমভাবে আল্লাহ তাআলার কথা কোরআনে কারীম, হ্যাঁ, এগুলো তো লফজ, তো লফজের মায়া তালাফফুযু বিহি যখন ইনসান বলেছেন এর দ্বারা তো হ্যাঁ আহ, মানুষ কি হয়ে গেছে, মানুষের কথা বের হয়ে গেছে। এর উত্তর দেওয়া হয়েছে বিআন্নাহু তারিফু মা ইয়াকুনু লাফজান বিন-নিসবাতি ইলাইনা লা মুতলাকান। উত্তর হইতেছে শুনেন, আহ, আমরা যে সংজ্ঞাটা দিয়েছি লফজের, এটা আমাদের দিকে লক্ষ্য করে বিবেচনা করি, এর স্বাভাবিক সংজ্ঞা দেয়নি। হ্যাঁ, আর দ্বিতীয়ত উত্তর হইতেছে আমার পক্ষ থেকে, এগুলো তো মানুষ উচ্চারণ করতে পারে, ফেরেশতাদের কথা, জিনদের কথা, আল্লাহ তাআলার কথা, সুতরাং এগুলো আহ, সংজ্ঞার ভিতরে ঢুকে গেছে। ফামা, আচ্ছা, এর এক উত্তর, যে উত্তর কি দিলাম, যে প্রথম উত্তর হইতেছে যে একটাই উত্তরে দিলাম যে আহ, এই সংজ্ঞাটা আমাদের দিকে লক্ষ্য করে সাধারণ কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, সুতরাং ফেরেশতা জিনদের কথা এই সংজ্ঞাকে কোনো ধরনের আপনার খলল সৃষ্টি করবে না। দুই নম্বর কথা হইতেছে যে আল কালিমাতুর পরে লফজুন আনা হয়েছে, কালিমা মুয়ান্নাস লফজুন খবর হয়েছে, তো এটাও তো মুয়ান্নাস হওয়া দরকার ছিল। উত্তর হইতেছে খবর এবং মুবতাদা খবরের মধ্যে তাতাবুক মুজাক্কার মুয়ান্নাস দিয়ে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে মিল তখনই আবশ্যক যখন খবরটা মুশতাক হয়। যেহেতু লফজুনটা গায়রে মুশতাক, সুতরাং আহ, মুবতাদা খবরের মধ্যে তাতাবুক মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে তাতাবুক জরুরি না। তিন নাম্বার কথা হইতেছে উজিয়া লিমাআনান। উজিয়া এর শাব্দিক কি অর্থ কি? ওয়াজু এর শাব্দিক অর্থ হইছে আত-তা'য়িন, নির্দিষ্ট করা। পরিভাষায় বলা হয়, আহ, কেউ কেউ বলে শাব্দিক অর্থ বলে যে শাইকে কোনো স্থানে রাখা, যেন নির্দিষ্ট করার মাধ্যমে গঠনকারী অর্থটিকে লফজের জন্য স্থান বানিয়েছে, যেন গঠনকারী নির্দিষ্ট করার মাধ্যমে অর্থটিকে লফজের জন্য স্থান বানিয়েছে। এর হইতেছে ওয়াজায়ের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? ওয়াজায়ের পারিভাষিক অর্থ হচ্ছে তাখসিসু শাইইন বিশাইইন, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে খাস করা। বিহাইসু এমনভাবে, মাতা উতলিকা আও উহিসসা শাই আল আউয়ালু, যখনই প্রথমটিকে ব্যবহার করা হবে অথবা অনুভব করা হবে, ফুহিমা মিনহু শাইউস সানি, দ্বিতীয় বিষয়টি বুঝে আসবে। কেউ কেউ ওয়াজা এর পারিভাষিক অর্থ বলেন তা'য়িনুল লাফজ লিমা'নান আউয়াল, প্রথম থেকে অর্থের জন্য শব্দকে নির্দিষ্ট করা। মান এর শাব্দিক অর্থ কি? মান এর শাব্দিক অর্থ হইছে ইচ্ছা করা। আল কাসদ, পরিভাষায় বলা হয় মা ইউকসাদু বিশাই, শাই দ্বারা যা ইচ্ছা করা হয়। এরপরে কথা হইতেছে মুফরাদ। মুফরাদের শাব্দিক অর্থ কি? মুফরাদের শাব্দিক অর্থ হচ্ছে আল ফরদু, একক। হুম, পরিভাষায় মুফরাদ কাকে বলে? অফিল ইসতিলাহি মা লা ইয়াদুল্লু জুজউ লাফজি আলা জুজই মানাহু, যার শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করে না। এখানে যে সংজ্ঞাটা, এই সংজ্ঞার মধ্যে আল কালিমাতু লাফজুন উযিয়া লিমা আনান মুফরাদিন, এখানে লক্ষ্য করুন যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথমে কি করেছেন, লফজুনের পরে উযিয়া লিমা আনান, প্রথম সিফাত আনছেন উযিয়া দিয়া। হ্যাঁ, এরপরে সিফাত আনছেন মুফরাদিন, প্রথম সিফাত লফজুনের প্রথম সিফাত উযিয়া লিমা আনান, দ্বিতীয় সিফাত মুফরাদ। তো প্রথম এই সিফাতকে কেন আগে আনছেন, মুফরাদকে কেন পরে আনছেন? এই জন্য যে ওয়াজাটা মুফরাদের আগে, এজন্য ওয়াজাকে ফেলে মাজি দ্বারাই কি করা হয়েছে, আনা হয়েছে। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, ফাওয়াইদে কুয়ুত। আল কালিমাতু হইতেছে আপনার, এটা হইতেছে মুআররাফ, যার সংজ্ঞা দেওয়া হবে। আর একটা সংজ্ঞার মধ্যে আপনার জিন্স থাকে এবং ফসল, কয়েকটি ফসল থাকে। তা আল আল কালিমাতু এর জিন্স হইতেছে লফজুন। লফজুন হইতেছে কালিমা জিন্সে কারিব। আর এর
এই জিনসে করিব দ্বারা জিনসে বাইদ বের হয়ে গেছে। এর দ্বারা এই লফজুন শব্দের দ্বারা বের হয়ে গেছে দাওয়াল্লে আরবা, অর্থাৎ খত রেখার মাধ্যমে যে এলেম অর্জন করা, আল ইশারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে যেটা হয়, আর নাসবু মানুষের শরণার্থে যে সৌদ বানানো হয়, এইগুলো, ওল আকদু করের মাধ্যমে যে হিসাব করা হয়, যে জ্ঞান অর্জন হয়। পাশাপাশি আর কি বের হয়ে গেছে, আল হারকাতুল আরবি, এরা আরবি হরকত সমূহ, ওল আলামাতুল মানবিয়া আলামাতে মানবী, এইগুলো আপনার লফজুনের মাধ্যমে বের হয়ে গিয়েছে। এরপরে কথা হইতেছে লফজুন, এরপরে কথা হইতেছে উজিয়ানি মানান, ঠিক আছে। উজিয়া উজিয়া এর মাধ্যমে কি বের হয়ে গেছে, উজিয়া এর মাধ্যমে উজিয়া হইতেছে, উজিয়া এর মাধ্যমে বের হয়ে গেছে মুহমালাত আলফাজ, হুম এবং ওই সমস্ত শব্দ যা তবিয়তের মাধ্যমে স্বভাব মেজাজের মাধ্যমে দালালত করে, যেরকম মানুষের ওহ ওহ শব্দ, হ্যাঁ, এগুলো দ্বারা বোঝাইতেছে একটা জিনিস, কিন্তু এগুলো ওয়াজা, হ্যাঁ, এগুলো গঠন করা ছাড়াই স্বভাবের সাথে সম্পৃক্ত, তাহলে উজিয়ার দ্বারা ওই মুহমালাত নিরর্থক এবং ওই শব্দ যা তবিয়তের মাধ্যমে দালালত করে, এগুলো বের হয়ে গেছে, যেমন ওহ ও। এরপরে মানান, মানানটাকে হুম আনা হয়েছে তাজরিদের জন্য, উজিয়ার মাধ্যমে যা বের হয় নাই, হ্যাঁ, মানান দ্বারা তা আবার বের হয়ে গেছে। দেখেন হরুফে হিজা আলিফ বা তা সা যেগুলো আছে, এগুলোকেও কিন্তু গঠন করা হয়েছে তারকিবের জন্য, মিলানোর জন্য, কিন্তু এগুলোকে কিন্তু অর্থের জন্য কি করা হয়নি, গঠন করা হয়নি। যখন মুসান্নিফ উজিয়ার পরে মানানকে উল্লেখ করেছেন, এর দ্বারা এই হরুফি হিজাও বের হয়ে গিয়েছে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুফরাদিন এনেছেন। এই মুফরাদিন এর মাধ্যমে মুরাক্কাবাত কি হয়ে গেছে, বের হয়ে গিয়েছে। এখন আমরা তারকিব করব, যে আল কালিমাতু লফজুন উজিয়া লিমানান মুফরাদিন, যে আল কালিমা হইতেছে আপনার মুবতাদা, লফজুন হইতেছে মৌসুফ। এখন আপনার লিমা আনান, ঠিক আছে, উজিয়া ফেল, তার মধ্যে জমির কি নাইবে ফাইল, লাম হরফে জার, মা আনান আপনার মৌসুফ, হ্যাঁ। আর এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এই এটা সুন্দর করে ধরাই দেওয়া হবে, এখানে আছে কিতাব হাসিয়ার মধ্যে সুন্দর বলে দিব, যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে, আপনাদেরকে সরাসরি হাসিয়ার কিতাব থেকে ধরাই দেওয়া হচ্ছে কিতাব। আল কালিমাতু, এর সঙ্গে ভাষার মধ্যে যে আলোচনাগুলো আমি প্রথম করেছি সেগুলো স্পষ্ট ভাষায় আপনাদেরকে আরবি থেকে পড়ে শোনাচ্ছি। আল কালিমাতু এর মধ্যে কানা ইয়ানবাগি, মুসান্নিফের উচিত ছিল আইয়াবতাদিয়া বাদা তাসমিয়াতি বিল হামদি, বিসমিল্লাহর পর আলহামদুলিল্লাহ দ্বারা কিতাব শুরু করা, ইক্তিদাআন বিল কুরআনি, বিল কুরআনিল আযীম, কুরআনের অনুসরণে, হাইসু আতা বাদা তাসমিয়াতি বিল হামদি, কারণ কুরআন কারীমের মধ্যে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ দ্বারা কুরআন শরীফ শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াইত্তেবান বিল সালাফ, তখন সালফে সালেহিনের অনুসরণ হয়ে যেত। ও আমারান বিল হাদিস দায়ির আরানসিনি, আমাদের জবানে যে হাদিস উচ্চারিত হয় ওই হাদিসের উপরও অনুসরণ হয়ে যেত, যে কুল্লু আমরিন জিবানি নাম ইউবদা বিহামদিল্লাহ ফাহু আজিদাম, যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যাকে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা হয় না তা অসম্পূর্ণ। কেন তিনি বিসমিল্লাহ পর আলহামদুলিল্লাহ আনলে, এর জবাব দেয় লাকিন্নাহু তারাকা যালিকা লিকাসরি নাফসি, নিজেকে ছোট মনে করে উনি এই কাজ করেন, এই কাজ করা ছেড়ে দিয়েছেন। কথা বুঝেননি? বিতাখিল, এই খেয়ালে যে আন্না কিতাব ও মিন হাইসু আন্নাহু, তিনি যে কিতাব সংকলন করেছেন, লা মিন হাইসু ইজতিমালি আলাল মাসাইল, লাইসা ফি মারতাবাতিল কুতুবিস সালাফ, তা শামিল করেনি ওই সমস্ত মাসলা মাসাইল যেগুলো সালফে সালেহিনের মর্তবায় থাকতে পারে। হাত্তা ইয়াসরিয়া তারিকাতাহুম, আর তাদের সালফে সালেহিনের তাদের কিতাবের রাস্তা অনুসরণ করতে পারে, ওয়াবদাদু আলা সুনানিহিম, তাদের পদ্ধতি দেয়া শুরু করতে পারে। লাকিন ইয়াবকা তাওয়াফুম, কিন্তু এই উত্তরের মধ্যে আপনার প্রশ্ন থাকে, আন্নাহু কাইফা ইয়াজুজু, কিভাবে জায়েজ হবে, লিকাসরিন নাফসি তারকু ইমতিসালিল হাদিস, হাদিস অনুসরণ ছেড়ে দেওয়া, নিজেকে ছোট মনে করে, এটি কীভাবে জায়েজ হবে, ফায়ানদাফি, এটা বের হয়ে গেছে, বিআন্নাল মা'মুরা ফিল হাদিস আন ইতিয়ানু বিল হামদি, দুই নাম্বার উত্তর হইতেছে যে হাদিসের মধ্যে হামদারা শুরু করার কথা বলা হয়েছে, সাওয়াউন কানা মাহু আল কিতাবাত আও লা, চাই এটা কিতাবাতের লেখার মাধ্যমে হইতে পারে অথবা নাও হইতে পারে, মুখেও বলতে পারে। ওয়ালা ইয়ালজামু মিন তারকিল আউয়ালি তারকুস সানি, প্রথমটি তরক করা দ্বিতীয়টি তরক করাকে আবশ্যক করে না। ওয়া ইক্তিদা আল কুরআনিল
এবং কোরআনে কারীম অনুসারে গায়রু মুফাক্কিন আনহু, সরাসরি কোরআনে কারীম অনুসারে তিনি কি করেন বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ আনেন নাই। কেন? লিআন্না আল্লাহ তাআলা আউয়ালু মা আনজালা আলা রাসূলিহি ওয়া সূরাতে ইকরা, কারণ আল্লাহ রাসূল উপর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে সূরা নাযিল করেছেন সূরা ইকরা, ও ফি বা'দা তাসমিয়াতি লাইসাল হামদ, সেখানে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ নাই। ২ নম্বর হচ্ছে লাম্মা কানা নাহউ ইয়াবহাসু আন আহওয়ালিল কালিমাতি ওয়াল কালামি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, নাহবিরা যেহেতু কালিমা ও কালামের অবস্থা নিয়ে মু'রাব, মাবনি এবং তাদের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করে। ও হাদিল আহওয়ার আওয়ারিদুন জাতিয়াতুন লাহা, আর এই অবস্থাগুলো কালিমা ও কালামের আওয়ারিদ জাতীয়। ওমা ইবহাসু ফি ইলমিন আওয়ারিজি জাতিয়াতি, যে ইলমের মধ্যে যে জিনিসের আওয়ারিদ জাতীয় নিয়ে আলোচনা করা হয় ওই জিনিসই ওই জিনিসই মাউজু যালিকা, ওই ইলমের আলোচ্য বিষয় হয়। ফায়াকুনুল কালিমাতু ওয়াল কালামু মাউজু যালিকা হাদা ইলম, সুতরাং কালিমা ও কালাম এই বিষয়ে আলোচ্য বিষয়। এরপর আলোচনা বাদা শিখ আউয়ালান বিযিকরিল কালিমাতি ওয়া সানি বিযিকরিল কালাম, শেখ মুসান্নিফ প্রথমে কালিমার কথা আলোচনা করতে, এরপরে কালামের কথা আলোচনা করছে। কেন? লিআন্না মারিফাত আহওয়াল আশ-শাই মাসবুকাতুন বিমারিফাতি যালিকা আশ-শাই, কারণ কোন জিনিসের অবস্থা জানাটা তারপরে ওই জিনিস সম্পর্কে জানার পরে হয়। ওয়া ইনদামা কদ্দামাল কালিমাতা আলাল কালামি, মুসান্নিফ কেন কালিমাকে কালামের আগে আনছেন? কেন? লিআন্নাহা জুজউল কালাম, কারণ কালিমাটা কালামের জুজ। ওয়াল কালামু মুরাক্কাব, কালাম হচ্ছে মুরাক্কাব। ও মারিফাতুল মুরাক্কাব মাওকুফাতুন আলা মারিফাতিল মুফরাদ, আর মুরাক্কাবের জ্ঞান জানাটা মুফরাদের জ্ঞান জানার উপর মওকুফ। ওয়াল মাওকুফ আলাইহি মুকদ্দামুন তাবআন আলাল মাওকুফ, আর মাওকুফ আলাইহিটা মওকুফের আগে আসে। ফাকাদ্দামা ওয়াজআন লিওয়াফাকাল ওয়াজউল তাবআ, সুতরাং যেটা গঠনগতভাবে আগে তাকে আগে আনা হয়েছে। এরপরে আল কালিমার শুরুতে আলিফ লাম নিয়ে ইউমকিনু আন ইয়াকুনা লামু লিল জিনসি, আলিফ লাম জিনসি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়া তাউ লিল ওয়াহদাতি নওয়িয়্যাতি দুনা আল ফারদিয়্যাতি, তা ওয়াহদাতি নওয়িয়্যাতির জন্য, ফরদিয়্যাতির জন্য না। লিআন্না আল কালিমা বিদুনি তা ইসমু জিনসুন ইউতলাকু আলা আল কালিমাতি নাহওয়ি ওয়া গায়রিহা, কেননা কালিমুন শব্দটা তাছাড়া কালিমুন শব্দটা ইসমে জিন্স, যেটা নাহবিদের কালিমা এবং অন্যান্য কালিমাকেও শামিল করে। ফাইদা দাখলাতিত তাউ, যখন তার শেষে তা আসলো আফাদাত ওয়াহদাতান নওয়িয়্যাতিল মুআয়্যান, তখন সে নির্দিষ্ট প্রকারের তায়ের ফায়দা দিল। ওহুয়াল কালিমাতু নাহওয়িয়াতু, তা হইতেছে নাহবি কালিমা। তুম্মা দাখালাত লামুল জিনসি, এরপর আলিফ লামের শুরুতে আলিফ লামে জিনসিকে আনা হইল লিল ইশারাতে, এদিকে ইশারা করার জন্য, ইলা নাফসি মাহিয়াতিল কালিমাতিন নাহওয়ি, নাহওয়ি কালিমার মাহিয়াতের দিকে ইশারা করার জন্য। ফালা মুনাফাতা বাইনা লামিল জিনসি ওয়া তাইল ওয়াহদাত, সুতরাং আল কালিমার শুরুতে আলিফ লামটাকে জিনসি ধরার ক্ষেত্রে এবং তাই ওয়াহদাত হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলো না। ويمكن أن يكون اللام للعهد الخارجي، ألف لام ده عهد خارجي والمعهود والكلمة الجارية على ألسن النحاة بقرينة أن المتكلم نحوي، তখন আপনার তার মাহুদ ধরা হবে ওই কালিমা যেটা নাহবিদের জবানের জারি। হ্যাঁ, করিন হইতেছে যে এখানে বক্তা হইতেছে আন্নাল মুতাকাল্লিম নাহবি, উনি হইতেছে নাহবি। অকুল মুতাকাল্লিম ইয়াতাকাল্লাম বিসলাহি, আর প্রত্যেক বক্তা তার পরিভাষায় কথা বলে। ফাতাকুনাল কালিমাতু মালুমাতুন বাইনাল মুতাকাল্লিম ওয়াল মুখাতাব বিল করিন, সুতরাং এখানে করিনার মাধ্যমে মুতাকাল্লিম এবং শ্রোতা উভয়ের কাছে কালিমাটা কি আছে, জানা আছে। এরপর ওয়ুমকিনু ৩ নম্বর কথা, আর আলিফ লামটা আহাদে যিহনি হওয়ার সম্ভাবনা আছে। ওয়ুমকিনু আন ইয়াকুনা লামু লিল আহাদে যিহনি ওয়ালা তুজিবু জাহালাতাল মাহদুদি, তখন যে বিষয়ে সংজ্ঞা দেওয়া হয়েছে ওই বিষয়ের অজ্ঞতাকে আবশ্যক করবে না। কেন? লিহুসুনি তা'য়িল কালিমাতিন নাহওয়িয়্যা ইনদা সামি', শ্রোতার কাছে নাহবি কালিমাটা নির্দিষ্ট হওয়া অর্জন রয়েছে কি কিসের বিবেচনা? বিআতিবারিল মাকাম, জাগার বিবেচনায়, যে জায়গাটা হইতেছে নাহবি কিতাবের জায়গা। ওয়া ইউমকিনু আন ইয়াকুনা লামু লিল ইসতিগরাকি, এই লামটা আলিফ ইসতিগরাকি হওয়ার সম্ভাবনা আছে। লিআন্না তা লিল ওয়াহদাতিন নওয়িয়্যাতি আও আল ফারদিয়্যাতি, তখন তাটা ওয়াহদাই নওয়িয়্যাতের জন্য হতে পারে, ফরদিয়াতের জন্য হতে পারে। আই তারিফু কুল্লু ফরদিন মিনাল আফরাদিল কালিমাতি, অর্থাৎ তখন কালিমায়ের ফরসমূহের প্রত্যেক ফরদেরই কি সংজ্ঞা বোঝানো হবে। আচ্ছা, ওয়ুমকিনু আন ইয়াকুলা আল-লামু লিল জিনসি, এরপরে যাই, ইয়ালাম আন্নাল কালিমাতা মুফরাদুল কালিমি, উলিমা, তোমাকে জানানো হয়েছে আন্নাল কালিমাতা মুফরাদুল কালিমি, যে কালিমাটা কালিমুনের মুফরাদ। মিসলু তামারাতিন ও তামারিন, যেরকম ভাবে তামারুনটা তামারিনের মুফরাদ। ওয়ালাইসাল মুজাররাদু মিনাত তাই মিন হাদা নাও জামআন লিযাত তাই, শুনো, তাছাড়া যে কালিমা আছে এটা তা ওলা কালিমার কি হইতে পারে না, জমা হতে পারে না, বরং বাল হুয়া জিনসুন, বরং এটা জিন্স কালিমন। হাক্কুহু, তার অধিকার হচ্ছে আইয়াকা আলাল কালিল ওয়াল কাসীরি আল কাল আসালি ওয়াল মাই, অল্প বেশির উপর প্রয়োগ হওয়া কার মতো? আসালুন আল মাউনের মতো। বিদারিল জিরিয়ানি আহকামি মুফরাদি ফিহি মিন তাজকির সিফাতিহি, কারণ কোরআন কারীমের মধ্যে কালিমুনের সিফত মুফরাদ মুযাক্কার দ্বারা নেওয়া হয়েছে। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ফালাউ কানা জামআন, যদি কালিমুনটা জমা হইতো, লা ওয়াজাবা, তাহলে আবশ্যক হয় আইয়াকুলা
আল্লাহ তাআলা বলতেন আত-তাইয়িবাতু ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িবু না বলে আত-তাইয়িবাতু বলতেন। ২ নাম্বার ২ বিতাসগীরি আলা কুলাইমি, কালিমুনের তাসগীর আসে কুলাইমুন বেলা রাদ্দা ইলা ওয়াহিদি, তার ওয়াহিদের দিকে না ফিরি। ওবিউকুহি ৩ নাম্বার কথা হচ্ছে তাময়িজান লিনাহওয়া 11, কালিমুনটা 11 এর তমিজ হয় মা কাউনিহা গায়রি সিগাতি কিল্লাত, অথচ তার 11 এর তমিজ কি হয় না, জমা হয় না। যারা জমা বলে ওকিলা, যেমন কেউ বলে কালিমুনটা জমা, ওয়াল আয়াত মাহমুন আলা হাজবিল মুজাফি, আর এখানে আয়াতের মুজাফ কি আছে, উজ্জ আছে, এই মুজাফেরই সিফাত দিয়েছে কে, কালিমুন, বিতাকদিরি বাদল কালিম, এবার বাদল কালিম এরকম ছিল এবারটা। হুম والقول بتصغيره على كليم ووقوع تمييز لأحد عشر ممنوع। আর আপনারা বলেছেন যে কালিম কালিমুনের তাসগীর কুলাইম আসে, 11 তমিজ হিসাবে আসে, এটা আমাদের নিকট, হ্যাঁ, আমরা মানি না এটা। মান যাহাবা ইলা আন্নাহু জামু, যারা জমা মানে মানে না, বাল ইউকালু ইনদাহু ফি তাসগীর, এবং তারা বলে কালিমুনের তাসগীর কুলাইমাতুন আসে, ফি তাসগীর তামিজ 11, আর তার 11 তমিজ কিলমাতুন আসে, লাকিন্নাল কালিমা লাম তুস্তামাল ইল্লা আলা মা ফাওকাল ইসনাইন। আমরা দেখছি যে কালিমা শব্দটা সবসময় দুইয়ের বেশি বোঝায়, বিখিলাফি নাহবি তামাম কিলা, কেউ বলে ইন্না ইশতিকাক আল কালিমাতি ওয়াল কালামি মিনাল কিলাম, কালিমা ও কালামটা কিলাম থেকে মুশতাক হয়েছে, ওহুয়াল জারহু, এর অর্থ হচ্ছে জখম, লিতাসিরিহিমা ফি নফস, কারণ এই বইটাই নফসের মধ্যে কি করে, আঘাত করে। ওহুয়া ইশতিকাকুন বাঈদুন কামা উব্বির আনহুম, এটা ইশতিকাক বাঈদ, যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। যারা হাতুস সিনানি লাহা ইলতিয়াম ওলা ইলতামু মা যারা হাল লিসান, মানু আপনার তলোয়ারের আঘাত এর কি আছে, সুস্থি আছে, ওলা ইলতামু মা যারা হাল লিসান, কিন্তু জিহ্বার আঘাতের সুস্থি নাই, হ্যাঁ। وقد تطلق الكلمة مجازا على القصيدة والجمل, কালিমা শব্দটা কখনো কসিদা এবং জুমালের অর্থ মাজাজান ব্যবহৃত, যেমন ইউকালু বলা হয় কালিমাতু শায়ের, ওয়াকালা তাআলা ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক। লফজুন, লফজুন লফজুন সাউতুন ইয়াতামিদু আলাল মাখারিজ মিন হারফিন ফাসাইদান, লফজুন শব্দটা এমন একটি আওয়াজ যা এক বা একাধিক হরফ উচ্চারিত হওয়ার জায়গার উপর নির্ভরশীল। কওলুহু লফজুন, মুসলিম কথা লফজুন জিনসুন করিবুন, কালিমা জিনসে করিব, ইহতারাজা বিহি আন দাওয়ারিল আলগাতি, এর দ্বারা 4টি আপনার দালালকারী বের হয়ে গেছে। আল খাত্তু, আল ইশারাত ওয়া নাসবু আল উকুদু, রেখা, ইশারা, হ্যাঁ, স্মৃতিসুদ, হ্যাঁ, উকুদ, আল আকদু, এরপরে ঘিট। ওয়ানের হারকাতিল আরবি, হারকাতে আরবিও কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ওয়াল আলামাতুল মানু, আলামাতে মানবী বের হয়ে গেছে। তুম্মা লফজু ফিল লুগা, এরপরে লফজুনের শাব্দিক অর্থ, তুম্মা লফজু ফিল লুগা আর রামিয়ু, লফজুনের শাব্দিক অর্থ হইছে নিক্ষেপ করা। ইউকাল আকালতুল তামারাতা ওয়া লাফাজতু নাওয়াতা, যেরকম বলা হয়, হ্যাঁ, ওয়াইন রমাইতুহা। ওয়াফিল ইসতিলাহি মা ইয়াতালাফাজু বিহিল ইনসানু কলিলান কানা আও কাসীরান, মুহমালান কানা আও মাওজুনান, হাকীকাতান কানা আও হুকমান, মুফরাদান কানা আও মুরকাবান। ওয়া মিন কাইদি লাফজিল ইনসান, হ্যাঁ, লফজের সঙ্গে মধ্যে ইনসানের কয়েদ দ্বারা ফি তারিফ লফজি ইউফহামু আন্না মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, বোঝা যায় যে মা ইয়াতালাফাজু বিহিল মালায়েকা, ফেরেশতারা যা বলে, ইন্না ফিল জান্নাতি নাহরান মিন লাবান, জান্নাতের মধ্যে আপনার ইটের এই দুধের কি আছে, নহর আছে, লি আলী কিন হোসেন হাসানিন, আলী হাসান হোসেনের জন্য, আউল জিন, অথবা জিনদের কথা, কবর হারবিন মাকানে কফরিন লাইসা কুরবা কবর হামলাম কফরুন, যে হারবের কবরটা নির্জন জায়গার মধ্যে, আর ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন, হারবের কবরের নিকট কোনো কবর নেই। কালিমাতুল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার কালিম, লা ইউকালু বিল লফজ, তাইলে এগুলোকে লফজ বলা হয় না, প্রশ্ন করছে। উজিবা বিআন্নাহু, এর উত্তর দেওয়া হয়েছে তারিফু মা ইয়াকুনু লফজু বিনিসবাতি ইলাইনা, লফজের সংজ্ঞা আমরা দিয়েছি আমাদের দিকে দৃষ্টি করে, লা মুতলাকান, এটা লফজের মুতলাক সংজ্ঞা দেওয়া হয়নি। ফামা ইয়াতালাফাযু বিল মিল মালিক মালাকু ওয়াল জিন্নু লাইসা বিল মুখিল্লি বিল মাহদুদি ফিল মাহদুদি, সুতরাং ফেরেশতা এবং জিনদের শব্দ, এগুলো এই সংজ্ঞাকে কি করবে না, আপনার ক্ষতি করবে না। ফালা দায়রা ফি খুরুজি আমসালি যালিকা আন হাদ, ওয়ালা আচ্ছা, এরপরে হইতেছে ওয়ালা ইউকালু, বলা হবে না আল মুতাবাক বাইনাল মুবতাদি ওয়াল খবরি ওয়াজিবাতুন, এখানে এই আল কালিমাতুল লফজুন এই সংজ্ঞার মধ্যে বলা হবে না যে মুবতাদা খবরের মধ্যে কি ছিল, মুতাবাকাত থাকা ওয়াজিব ছিল মুযাক্কার মুআন্নাসের দিক থেকে। ফাওয়াজাবা আইয়াকুলা, সুতরাং তাকে বলা লফজিয়াতুন, মিলি আন্না নাকুলা, কারণ আমরা বলি আল মুতাবাকাতু ইন্নামা ওয়াজাবা বাইনহুম ইযা কানা আল খবর মুশতাকান ওয়াল লফজু গায়রু মুশতাকিন, কারণ আমরা বলি যে মুতাবাকাতটা মুবতাদা খবরের মধ্যে ওই সময় আবশ্যক যখন খবরটা মুশতাক হবে, হ্যাঁ, ওয়াল লফজু গায়রু মুশতাকিন। কিছু বলতেছেন নাকি? وزع لمعنى الوضع في اللغة التعيين
ওয়াজায়ের শাব্দিক অর্থ হচ্ছে নির্দিষ্ট করা। কিলা ফিল লুগা, কেউ কেউ বলে জাআলু শাই বিহাইজিন, জিনিসকে কোনো স্থানে রাখা। ফাকান্নাল ওয়াজিউ বিতাইনি, গঠনকারী নির্দিষ্ট করার মাধ্যমে যেন ইয়াজআলুল মা'না হাইজান লিল লফজি, অর্থটাকে শব্দের কি বানিয়েছেন, জায়গা বানিয়েছেন। অফিল ইসতিলাহি তাখসিসু শাইইন বিশাইইন, পরিভাষায় বলা হয় কোনো জিনিসকে কোনো জিনিসের জন্য খাস করা এইভাবে। বিহাইসু মাতা উতলিকা ওয়া হিসা শাইউল আউয়ালু, যখনই প্রথম জিনিসকে প্রয়োগ করা হবে অথবা অনুভব করা হবে, ফুহিমা মিনহু শাইউস সানি, দ্বিতীয়টিকে বোঝা যাবে। ওয়াকিলা তাইয়িনুল লফজ লিল মা'না আউয়ালান, কেউ কেউ বলেছেন লফজকে অর্থের জন্য প্রথমেই নির্দিষ্ট করা। ওয়াল মা'না ফিল লুগাহ, মা'না এর শাব্দিক অর্থ আল কাসু ইচ্ছা করা। ফিল ইসতিলাহি পরিভাষায় মা ইউকসাদু বিশাই, শাই দ্বারা যা ইচ্ছা করা হয়। ওয়া যিকরুহু বা'দাল ওয়াজই মাবনিয়ুন আলা তাজদীদিহি, মা ওয়াজা এর পরে মা'নাকে উল্লেখ করা হয়েছে তাজদীদের কায়দা ভিত্তিতে। ফাখারাজা বিহিল মুহমালাত ওয়াল আলফাজুদ দাল্লাতু বিতবাই, এর দ্বারা মুহমালাত এবং ওই সমস্ত শব্দ যা তবিয়তের মাধ্যমে দালালত করে তা বের হয়ে গেছে। ইদলাম ইয়াতাআল্লাক বিহা ওয়াজউন, তার সাথে আচ্ছা, ইদলাম ইয়াতাআল্লাক বিহা ওয়াজউন ওয়া তাখসিসুন আসলান, এই সকল জিনিসের মুহমালাত, আলফাজ, দাল্লা, বিতবে এগুলোর ওয়াজার সাথে কোনো সম্পৃক্ততা নেই। ওবাকিয়াত হরুফুল হিজা, কিন্তু ওয়াজার মাধ্যমে উল্লেখ করার পরে কি হরফ হিজা রয়ে গেছে সংজ্ঞা ভিত্তিক, কারণ এগুলোকে গঠন করেছে লিগারি তারকিবের জন্য, উদ্দেশ্যে লাভ ইজাই মানা, অর্থের জন্য না। ফাখারাজ বিকৌলিল মানা, মানার দ্বারা এই হরফি হিজাও বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলতেছে তারকিব, বলতেছে হাসিয়াওয়ালারা লিমা আনা, এটা জওয়ার মাজরুর মাফুলে বিহি বিল্লাম। ওয়াল জুমলাতুল ফেলিয়াতু সিফাতু লিকাউলি লফজুন, আর জুমলা ফেলিয়াটা লফজুনের কি হয়েছে, সিফাত হয়েছে। মুফরাদান, মুফরাদান বিল জাররি সিফাতুন লিল মানা, মুফরাদুনটা আপনার যদি মুফরাদিন পড়ে তাইলে মানানের সিফত হবে। অবির রফে, আর যদি মুফরাদুন পড়েন তাইলে এটা লফজুনের সিফত হবে, সিফাতুন লিল লফজিন। আর যদি নসব পড়েন মুফরাদান, তখন এটা ওজিয়া এর জমির থেকে হাল হবে, অথবা মানা এর জমির থেকে হাল হবে। একথা বলি অবিন নাসবি হালুন আনি জমির মুস্তাকিন ফি ওজিয়া আও ইন মানা ওয়া ইন লাম ইউসাইদুল লফজু খাত্তান। আল মুফরাদ ফিল লুগাহ আল ফরদ, মুফরাদের শাব্দিক অর্থ হচ্ছে একক। অফিল ইসতিলাহি পরিভাষায় মা ইয়াদুল্লু জুজু লফজি আলা জুজু মানাহু বিল ওয়াজআই, গঠনগতভাবে যার শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করে না তাকে কি বলে, পরিভাষায় মুফরাদ বলে। وفي إيراد أحد الوصفين جملة فعل وآخر مفردا, দুই সিফাত থেকে একটিকে জুমলা ফেলি আরেকটি মুফরাদ আনা হয়েছে। এদিকে শাইখুন আলা তাকাদ্দাম আল ওয়াজু আলা ইফরাদ, যে শুনেন ওয়াজাটা ইফরাদের থেকে অগ্রগামী। হাইসু আতা বিল সিগাতিল মাজি, এই জন্য তাকে সিগায় মাজি দ্বারা আনা হয়েছে। বিখিলাফ ইফরাদ ফাইন্না আতা বিসিগাতিল মুফরাদ, ইফরাদকে আনা হয়েছে মুফরাদ দ্বারা। ওখারাজা বিল মুরাক্কাবাত মুতলাক, আর মুফরাদের দ্বারা মুরাক্কাবাত বের হয়ে গেছে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সহায়ক হোক।